হ্যালো বন্ধুরা, এসডি ফারুক মালদ্বীপ চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখন আলোচনা করব বর্তমান মালদ্বীপের পরিস্থিতি এবং কি ফ্রি ভিসার নাম করে কিছু কিছু মানে মালদ্বীপের কিছু কিছু দালাল চক্র আছে যারা দেখা যাইতেছে মানে কোম্পানির নাম করে আপনাকে ফ্রি ভিসায় এনে এই দেশে একটা মানে হেনস্থা করবে। তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, যদি মানে দেখেন, আমি আপনাদেরকে সলিড কিছু সাজেশন দেই। যদি আপনাদের আসার ইচ্ছা হয় এমটিসিসি কোম্পানিতে আসেন, তারপরে আরটিসি কোম্পানি আছে, আপনার মনে করেন যে কি এই ভিলা কোম্পানি আছে। আমি কিছু কিছু কোম্পানির নাম বলবো, যদি আপনারা আলহামদুলিল্লাহ এই কোম্পানিগুলোতে আসতে পারেন এবং কি অলরেডি এই কোম্পানিগুলোতে মানে নিয়োগ চলছে, লোক নিতেছে। যদি আপনারা আসতে চান আলহামদুলিল্লাহ, তাহলে কিন্তু আপনারা এসে এই দেশে অনেকটা লাভবান হইতে পারবেন। আর বর্তমান মনে করেন যে কিছু মালদ্বীপের কিছু দালাল চক্র আছে, আপনাদেরকে কোম্পানির নাম করে ফ্রি ভিসায় আনবে। আসলে দেখেন, ভালো একটা কোম্পানিতে যে টাকা লাগে ফ্রি ভিসায় কিন্তু কই টাকা লাগে না। বর্তমানে হয়তো দেখা যাইতেছে যে এই 4 লাখ 4.5 লাখ বা প্লাস কিছু মাইনাস কিছু, এতে কিন্তু মানে মালদ্বীপে ঢোকা যায় বা মালদ্বীপে ঢুকতে পারতেছে মানুষ। কিন্তু দেখা যাইতেছে যে যে সমস্ত ভালো বড় কোম্পানি, সরকারি কোম্পানিগুলো, আসলে এইগুলো কিন্তু এই টাকায় আপনারা কখনো আসতে পারবেন না। এইগুলো আসতে হলে দেখা যাইতেছে মানে টাকার রেটটা একটু বেশি, আপনাদের বাজারটা একটু বেশি থাকতে হবে। আর বাজারটা একটু বেশি বলতে কি, দেখেন আমি বলছি, ভালো কোনো জিনিস, যে কোনো জিনিস ভাই, ভালো একটা জিনিসের আলাদা একটা মান থাকে। তো এই কারণে বলতেছি, যারা আসবেন অবশ্যই মানে জেনে শুনে আসবেন, কারণ মালদ্বীপে বর্তমান অ্যাভেলেবেল আছে কিছু কিছু দালাল চক্র, যেখানে দেখা যাইতেছে মালদ্বীপ আপনার মনে করেন যে আনবে আপনাদেরকে মানে কোম্পানির নাম করে আইনে ফ্রি বিষয় ছাইড়ে দিবে। তো তাদের উদ্দেশ্য বলতেছি, যদি কখনো মানে এরকমটা বোঝেন বা দেখেন, তাহলে কিন্তু দয়া করে কেউ আসবেন না। আর যদি কেউ এসে এরকমভাবে মানে প্রতারিত হন, তাহলে কিন্তু আপনার লাইফটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। হুম। তো আপনারা যাচাই বাছাই করে আসবেন এবং কি আপনার, আমি সবসময় একটা কথা বলি আপনাদের, দেখেন, যদি আপনাদের পাড়া প্রতিবেশী এবং কি নিকটস্থ কেউ থাকে, তাদের সাথে যোগাযোগ করে ঢোকেন। আর যদি সেটাও না হয়, বিশেষ করে আমি যে কোম্পানিগুলোর নাম বলবো, আলহামদুলিল্লাহ আপনারা যদি এইসব কোম্পানিতে আসতে পারেন, খুবই ভালো এবং কি ভালো হবে, অনেকটাই ভালো হবে। কারণ কি, আমি সবসময় চেষ্টা করি যে একটা মানুষের মানে ভালো সাইডটা তুলে ধরার জন্য। তো মালদ্বীপে কিন্তু শত শত কোম্পানি আছে। অনেক ভাই আমাকে অনেকভাবে মানে কমেন্ট জিজ্ঞেস করে যে ভাই এই কোম্পানিটা কেমন, ওই কোম্পানিটা কেমন। দেখেন ভাই, তাদের উদ্দেশ্য বলি, মালদ্বীপে শত শত কোম্পানি আছে। এখন সবটা কোম্পানি কিন্তু আমার পক্ষে চেনা সম্ভব না, এবং কি সবটা কোম্পানির বিষয় কিন্তু আমার জানা সম্ভব না, কারণ আমি এই দেশে সাধারণ একজন ওয়ার্কার। আমিও কিন্তু দেখেন কাজ করে থাকি। যে দেখেন, এখন আধা ঘন্টা রেস্ট টাইম পাইলাম। তো অনেক ভাই অনেক ধরনের কমেন্ট করছেন, সেই কমেন্ট দেখা আমি কিন্তু আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি। আমি কিন্তু এখন আধা ঘন্টা রেস্ট করলে করতে পারতাম, কিন্তু আমি চাইলাম যে না, মানুষগুলো হয়তো বা একটু তথ্য পেলে আমার কাছ থেকে তাদের ভালো হবে। তো এই কারণে আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করতেছি। তো যাই হোক, আমি যে সমস্ত কোম্পানির কথা বলবো, যদি আপনারা পারেন আলহামদুলিল্লাহ ওই সব কোম্পানিতে ঢোকার চেষ্টা করেন, খুবই ভালো হবে, আপনাদের খুবই ভালো হবে। অনেক ভাই দেখা যাইতেছে কমেন্ট করছে যে ভাই আমি তো 2 মাস হয়ে গেল পাসপোর্ট জমা দিছি, ড্রাইভারের ভিসা এখনও তো মানে ভিসা পাইতেছি না। ভাই, আপনি ভালো বড় কোনো কোম্পানিতে ওই পাসপোর্ট জমা দেন, এবং কি বর্তমানে নিয়োগ চলতেছে এমটিসিসি কোম্পানি, নাম্বার 1 মালদ্বীপের ভিতরে নাম্বার 1 কোম্পানি, সরকারি কোম্পানি, 8 ঘন্টা ডিউটি, প্রত্যেক মাসের মনে করেন যে 1 থেকে 5 তারিখের ভিতরে স্যালারি ক্লিয়ার। যদি পারেন এরকম কিছু কোম্পানিতে আসেন, আপনার পুরো লাইফটা সেটেল হয়ে যাবে। একটা কথা আছে, মরলে ভাই হাতের বাইরে তলে বইরে মরা ভালো। তো এই জন্য বলি, যদি কেউ আসেন, বিশেষ করে সরকারি কোম্পানিতে আসেন, এমটিসিসি কোম্পানিতে আসেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। বর্তমান মালদ্বীপের রাজধানীতে গেস্ট হাউসে মনে করেন যে জায়গা নাই বললেই চলে, কেননা বর্তমান মালদ্বীপে অনেক বেশি লোক ঢুকছে, এবং কি লোক ঢুকছে যেমন, এবং কি পুলিশে কিন্তু ধৈর্য পাঠাইতেছে ওরকম। প্রতিনিয়ত পুলিশে লোক ধরে, এবং কি মনে করেন যে অবৈধ লোকজন ধৈর্য দেশে পাঠাই দিতেছে। এই জন্য বলি যে ভাই, বর্তমানে মালদ্বীপে ফ্রি ভিসা লোকের কোনো নিরাপদ নাই, দয়া করে কেউ ফ্রি ভিসায় আসবেন না। অনেক সময় আছে ভাই ব্রাদার জিজ্ঞেস করে ভাই কাগজপাতি ঠিক থাকলে, আরে ভাই কিসের কাগজ বুঝেনি তো, এই দেশে ফ্রি ভিসা যেখানে নাই। দেখেন অন্য অন্য দেশে যেমন সৌদি আরব, ইটালি, কুয়েত, আমেরিকা মানে ইত্যাদি অনেকগুলো দেশ আছে, সব জায়গায় কিন্তু ফ্রি ভিসার মানুষ স্বাধীনতার মতো কাজ করতেছে। কিন্তু এই দেশে এমন একটা সিস্টেম চালু করছে, এরা যার নামে আসবেন, যার ভিসা তার কাছে কাজ করতে হবে, বাইরে কোথাও গিয়ে কাজ কাম করতে পারবেন না। তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলি ভাই, যদি আসেন মালদ্বীপে, ভালো জেনে শুনে ভালো দেখে কোনো কোম্পানিতে আসেন, আলহামদুলিল্লাহ আপনাদের লাইফটা সেটেল হয়ে যাবে। আর ওই এক ভাই বলছে ভাই 2 মাস হলো পাসপোর্ট জমা দিছি, ড্রাইভারের ভিসা এখনও তো পাইতেছি না। ভাই, আপনি সঠিক জায়গায় কাজটা করাইতে পারেন নাই, এ কারণে আপনার কাজটা হইতেছে না। কারণ কি, মালদ্বীপে আসতে অত সময় লাগে না।
মালদ্বীপে আসতে অত সময় লাগে না। মালদ্বীপে মনে করেন যে আপনার খুব দ্রুত কাজ হয়। মালদ্বীপে ভিসার প্রসেসিং হয় খুব দ্রুত, এবং কি এখানে অত দিন মানে ওয়েট করতে হয় না। তো তাদের উদ্দেশ্যে বলবো ভাই আপনার কাজটা সঠিক জায়গায় হয় নাই, হয়তো বা দেখা গেল সঠিক মানুষের কাছে পড়ে নাই, বা সঠিক মানুষের কাছে পড়লেও দেখা যাইতেছে ওরকম মানে ভিসা পাসপোর্টে লাগানোর মতো সে কোনো ভালো পরিস্থিতি পায় নাই দেখে আপনাকে ভোগান্তিতে পড়তে হয়েছে। তো আশা করি ভাই ভালো থাকবেন, এবং কি অনেকে আছে আমার ভিডিওটা দেখে চলে যান, সাবস্ক্রাইব করেন না ভাই। যদি আমার আইডিটা সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে কিন্তু আপনি নেক্সট টাইমে ভালো কিছু পাবেন না। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। তবে যাই হোক, যে উদ্দেশ্য মানে এই ভিডিওটা বানানো, দয়া করে ভাই দালাল চক্রের ফাঁদে পড়ে কেউ প্রতারিত হবেন না, যাচাই বাছাই করে আসবেন। এবং কি যদি আপনারা মানে আপনাদের একটু বিন্দু পরিমাণ ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা, তাহলে কিন্তু আপনারা আমি যে সমস্ত কোম্পানির নাম বলি ওই সমস্ত কোম্পানিতে আসেন, আলহামদুলিল্লাহ 100% একবারে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের লাইফটা সেটেল হয়ে যাবে। কারণ দেখেন আমার গায়ে কিন্তু ইউনিফর্ম আছে, মাথায় হেলমেট আছে, আমি মালদ্বীপের একজন ওয়ার্কার। সিম্পল আমি মালদ্বীপের একজন ওয়ার্কার। আমি কিন্তু মালদ্বীপে মনে করেন যে অবস্থানরত। অনেকেই আছে ভুলভাল ভিডিও আপনাদেরকে বানায় উপহার দেয়, ভিডিও বানায় কি এসি রুমের ভিতরে বসে পিছনে একটা এসি সাইডে উপরে একটা মাথার উপরে ফ্যান সাইডে মনে করেন যে ভিডিও বানায় আপনাদেরকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে। আসলে ভাই না, ওরকম কিছু করবেন না। দেখেন এই যে একটা কথা কি, যে কোনো জিনিস নগদে বিশ্বাসী। আমি মালদ্বীপে আছি, মালদ্বীপের থাকা অবস্থায় আপনাদের একটা রিপোর্ট করতেছি, এইটাই কিন্তু একবারে অরিজিনাল জেনুইন তথ্য। তো অনেক সময় আছে দেখেন, আপনারাই দেখেন, বিশেষ করে যারা নাকি রুইসে রুমের ভিতরে বানায় বসে বসে ভিডিও বানায় বা উপরে ফ্যান লাগাইয়া ভিডিও বানায়, হ্যাঁ, তারা মালদ্বীপের বিষয় কি বুঝবে বা জানবে? তারা তো বাইরের পরিবেশটা বুঝতেছে না। তো আমি মালদ্বীপে আছি, আমি মালদ্বীপের পরিবেশটা বুঝি, এই কারণে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে, হ্যাঁ, যদি ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং কি মালদ্বীপের যে কোনো তথ্য জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। আলহামদুলিল্লাহ আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই না দিতে পারলেও যে কয়টা কমেন্ট বেশি হবে বা যেদিকে সাপোর্টটা বেশি হবে ওই দিকে নেক্সট টাইম আপনাদেরকে আমি একটা ভিডিও বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন। এবং কি দয়া করে কেউ দালাল চক্রের ফাঁদে পড়ে প্রতারিত হবেন না, ভালো কিছু করবেন, বড় বড় কোম্পানিতে আসবেন, আলহামদুলিল্লাহ আপনার লাইফটা সেটেল হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুখে থাকবেন, আল্লাহ হাফেজ।